ইদাই গৌরী সীতানা দেবানন্দে একবার হরি হরি বল। ইদাই গৌরী সীতানা দেবানন্দে একবার হরি হরি বল। ওই অমৃত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। এতদ্ধ্যানচিন্তানাং ছয়ামহং ভবসিন্ধু প্লবনিষ্ঠ হরিচর্যানুবর্ণনম। এই শ্লোকটি বলছেন দেবর্ষি নারদ, আগে বলছেন ব্রহ্মর্ষি ব্যাসদেব। জগৎগুরু ব্যাসদেব ভগবান শ্রীহরির সত্তাবেশ অবতার। জ্ঞান শক্তির আবেশ ঘটেছিল ব্যাসদেবের মধ্যে, তাই ব্যাসদেবকে ভগবানের সত্তাবেশ অবতার বলা। সেই ব্যাসদেব বেদকে ব্যাস বলে ভাগ করেছিলেন বলি তার আরেক নাম বেদব্যাস। একটা বেদকে 4 ভাগে ভাগ করে ঋক সাম যজু ব্যাস মানে বিভক্ত করা, বেদকে 4টে ভাগে ভাগ করা। বেদের অর্থ যাতে সহজে সবাই বুঝতে পারে তার জন্য বিশাল মহাভারত রচনা করে 18টা পর্বে 1 লক্ষ শ্লোক, কত সুন্দর সুন্দর কাহিনী উপাখ্যানের মধ্যে 17খানা পুরাণ রচনা করলেন। বেদের দর্শন উপলব্ধি করবার জন্য বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র রচনা করেন। সমস্ত ধর্মকার্য সুসম্পন্ন করেছেন, তথাপি মনে শান্তি পাচ্ছেন না। মানুষের ভালো করলে মনে তো শান্তি পাওয়া যায়, কিন্তু ব্যাসদেব জগৎ জীবের মঙ্গলে এত বড় কাজ করেছেন, তথাপি আত্মা পরিদুষ্যতে, তথাপি আমার মন শান্তি পাচ্ছে না। কি যেন বলা হয় না, কি যেন বলা হয় না, মনে একটা অপ্রসন্নতা রয়ে গেছে। এমন সময় ব্যাসদেবের আশ্রম কোথায় ছিল? সরস্বতী নদীর তীরে, অতি পবিত্র নদী সরস্বতী। 7 নদীর মধ্যে সরস্বতী একটা, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, গোদাবরী, সরস্বতী নদীর তীরে। আশ্রমটির নাম ছিল সোমাপ্রাস। সেখানে অনেক কুল বৃক্ষ আছে, কুল গাছ। কুল গাছকে সংস্কৃত ভাষায় কি বলে? বদরী বৃক্ষ। এই বদরী বৃক্ষের তলায় আশ্রম ছিল বলে ব্যাসদেবের কি নাম ছিল? বাদরায়ণ। বাদরায়ণ। সেখানে যদিচ্ছা ভ্রমণ করতে করতে, হরিগুণ গান করতে করতে দেবর্ষি নারদ এসেছেন। নারদ বলছেন, হে ব্রহ্মর্ষি, আপনার শরীর, মন, আত্মা সব কুশলে আছে তো? এ তো থাকবারই কথা। যিনি পরের মঙ্গল সাধন করেন, কল্যাণ করেন, তার তো অন্তরে শান্তি থাকবারই কথা। আপনি বেদ ভাগ করেছেন, বেদের অর্থকে সকলের কাছে বোধগম্য করবার জন্য মহাভারত এবং পুরাণ রচনা করেছেন।
বেদের দার্শনিক তত্ত্বকে সুপরিস্ফুট করবার জন্য বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র রচনা করেছেন। সুতরাং আপনার তো শান্তিতে থাকবে কথা। ব্যাসদেব বলেছেন, হে দেবর্ষি পাল, উত্তম আসনে বসিয়েছেন। নারদ কিন্তু অবতার ভগবানের, ভক্তাবেশ অবতার। নারদকে বসিয়েছেন, হে দেবর্ষি পাল, কেন যে আমার হৃদয়ে এত অশান্তি, কেন অপ্রসন্নতা, আমি নিজেও বুঝতে পারছি। তার মূলম অব্যক্ত, মূলমানের কারণ অব্যক্ত। আমার কাছে পরিষ্কার হয় কি কারণে আমার এই অপ্রসন্নতা। আপনি তো ভগবানের অবতার এবং আপনি ভক্তাবতার। ভস্যী হরি যেমন অন্তরচারী, সমস্ত জীবের অন্তরে প্রবেশ করে তার মনের কথা জানতে পারেন, তার ভক্ত জীবের হৃদয়ে প্রবেশ করে অন্তরের কথা জানতে পারেন। আপনি আমার অন্তরে প্রবেশ করে বলুন, আমার কেন এই অপ্রসন্নতা। তখন দেবর্ষি নারদ এই শ্লোকটি বলেছেন, এতদ্ধ্যাত্রচিত্তানাং মাত্রাস্পর্শে ছয়াম ভবসিন্ধু প্রবলিষ্ট হরিচর্যানুবর্ণনম। বলেন দেবর্ষি পাল, এই দাম্পত্যে পরে কলিযুগাসী এই যে কোটি কোটি মানুষ বলে হবে জীব, এরা কেমন করে উদ্ধার পাবে? বলেন বিনা ব্রহ্ম জ্ঞানে জীবের মুক্তি হবে। বলে কলির জীব ব্রহ্ম জ্ঞান লাভ করবে, কলি জীবের জন্য এই সাধন। ব্রহ্ম জ্ঞান লাভ করতে গেলে তার সাধন কতটা, সমস্ত বেদার্থ জানতে হয়। তারপরে সম, দম, তিতিক্ষা, উপরতি, ইহামূত্র, ফলভোগ বিরাগ, এইসবগুলো অর্জন করতে হয়, তবে ব্রহ্ম জ্ঞান লাভ হয়। কলির জীবের 6টা ইন্দ্রিয়, 11টা কলি জীবের 11টা ইন্দ্রিয়, 5টা শব্দ, 5টা বিষয় ভোগ করবার জন্য আকুল, 6টা রিপু, তার অন্তরকে দিবারাত্র আঘাত করছে। সেই কলির জীব কেমন করে ব্রহ্ম জ্ঞান লাভ করবে? যার হৃদয়ে এত কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মতবাৎসর্য, 6টা রিপু, 11 ইন্দ্রিয় সক্রিয়, তারা কি চায়? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পঞ্চ বিষয় ভোগ করতে চায়। সেই কলি মানুষ ব্রহ্ম জ্ঞান লাভ। ঠাকুর, তোমাকে মানুষের কল্যাণ করতে হবে না, তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। ব্যাসদেব বলছেন, তোমার কিসের করুণা জীবের জন্য? যে কলি জীব কামনা বাসনা যাদের হৃদয় জর্জরিত, তারা ব্রহ্ম জ্ঞান লাভ করবে। তার জন্য তোমার এই বিধান। বলে আমি যে ছাড়া জানতে পারি। বলে শোনো, এই কোটি কোটি কলিহত জীব, তাদের উদ্ধারের উপায় আমি দেখে এসেছি। বলুন বলুন দেবর্ষি পাল, কিসের উপায়, কোন উপায় অবলম্বন করে কলি জীব এই সংসার সাগর পার হয়ে যাবে? তখন দেবর্ষি নারদ বলছেন, এতদ্ধ্যাত্রচিত্তানাং মাত্রাস্পর্শে ছয়াম। এতদ্ধ্যাত্রচিত্তানাং, একটু শক্তি ভাঙলে কি হয়? এতদ হি আত্মচিত্তানাং, আত্মচিত্ত মানে আকুল চিত্ত। মাত্রাস্পর্শ মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে যোগ হলে তাকে বলে মাত্রাস্পর্শ।
ইন্দ্রিয়, তার সঙ্গে রূপের সংযোগ হয় তাহলে বলে তাকে মাত্রা স্পর্শ। কান একটা ইন্দ্রিয়, শব্দের সঙ্গে যোগ করি তাকে বলে মাত্রা স্পর্শ। জিহ্বা একটা ইন্দ্রিয়, তার সঙ্গে রসের যোগ করি তাকে বলা হয় মাত্রা স্পর্শ। একটা ইন্দ্রিয়ের সঙ্গে একটা বিষয়ের যে যোগ তাকে বলে মাত্রা স্পর্শ। মাত্রা স্পর্শের ছায়াবলী। এই মাত্রা স্পর্শে বলে জীব কখনো সুখ কখনো দুঃখ পাচ্ছে। চোখে একটা ভালো জিনিস দেখলো, ভালো রূপ দেখলো, চোখটা জুড়িয়ে গেল। আবার ওই চোখে একটা কুৎসিত দৃশ্য দেখলো, তখন চোখটা কেমন অতৃপ্ত। জিহ্বা একটা মিষ্ট জিনিস খেলো, তার আস্বাদ হলো। আবার তিতো জিনিস খেলো, তখন তার কেমন অবস্থা হলো। তাই যখন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অনুকূল যোগ তাকে আমরা সুখ বলি, আর যখন প্রতিকূল যোগ তাকে দুঃখ বলি। সুখ দুঃখ আমরা কেমন করে পাই? ইন্দ্রিয়ের সঙ্গে যখন অনুকূল বিষয়ের যোগ হয় তখন তাকে সুখ বলে। মন একটা ইন্দ্রিয়, একটা ভালো সংবাদ পেলাম, মনটা আনন্দে নেচে উঠল, সুখ পেলাম। আবার সেই মনটায় একটা খারাপ সংবাদ পেল, সেই মনটায় দুঃখ পেল। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের যোগ হচ্ছে, ভালো যোগ হলে সেটা সুখ, আর মন্দ যোগ হলে সেটা দুঃখ। একটি করে সুখ দুঃখের আঘাতে মাত্রা স্পর্শের ছয়া। সুখ দুঃখের আঘাতে করে জীব এমনি করে কষ্ট পাচ্ছে। সেখান থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আমি দেখি। কি উপায়? ভবসিন্ধু প্রভব। ভগবানের সংসার, সিন্ধু মানে সমুদ্র, প্রভব মানে নৌকা। এই সংসার সমুদ্র পাড়ের নৌকা দৃষ্ট মানে আমি দেখে শুনে বলছি না, আমি নিজের চোখে দেখেছি একটা নৌকা তৈরি হয়েছে। কিসের নৌকা? হরি চর্যানুবর্ণন। চর্যা মানে লীলা, হরিচর্যা মানে গোবিন্দের লীলা অনুবর্ণন, বারবার বর্ণনা বলে বলি জীবকে হরি কথা বারবার। বলি জীব কিছুই করতে পারে না, তার সম দম তিতিক্ষা উপরে তপস্যা কিছুই তার হবে না। বলি জীবে সম মানে অন্তরিন্দ্রিয়ের সংযম, দম মানে বহিরিন্দ্রিয়ের সংযম, কোনটাই বলি জীবের হবে না। তাহলে বৈদিক শুধু কান পেতে হরি কথা শুনতে বসবে, হরিচর্যা অনুবর্ণন। এই হরি কথা বারবার শুনতে 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 কি হবে? মনটা সে হরিতে দিয়ে ফেলবে। তার কথা শুনতে 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 মনটা গোবিন্দে, নিজের অজান্তেই মনটা সেখানে জুড়ে যাবে। ভবসিন্ধু প্রভব, আর এটাই হবে ভবপাড়ের নৌকা, সংসার সমুদ্র পাড়ে। বুঝতে পারছেন? দেখুন যে হরি কথা শোনার কত লাভ। কোটি কোটি যাগ যজ্ঞে তপস্যায় বেদ পাঠে যা হয় না, হরি কথা শ্রবণে সেই লাভ হয়ে যায়। স্বয়ং কাকে বলছেন? স্বয়ং দেবর্ষি নারদ ব্যাস জানেন। বলছে হরি কথা তো আমি বলেছি, মহাভারতে বলেছি, পুরাণে বলেছি। বললেন দেখো সেখানে হরি কথা তুমি প্রসঙ্গ ক্রমে বলেছ। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থের কথা বলতে গিয়ে প্রসঙ্গ ক্রমে হরি কথা বলেছ। মুখ্য ভাবে প্রধান ভাবে কৃষ্ণ লীলা বর্ণনা, বিশেষ করে ব্রজের যে মধুময়ী লীলা, যেখানে ভগবান ভক্তের কাছে ভগবান নন, মোর পুত্র মোর সখা মোর প্রাণ। এই যে অমৃতময় লীলা, মাতা মরে পুত্র রূপে করে নবন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন, সখা শুদ্ধ শক্তি করে স্কন্ধে আরোহণ। তুমি গণে বড় লোকে তুমি আমি সম,
প্রিয়া যদি মান করি করে ভস্ম বেদস্তুতি হইতে তাহা ভয়ে মন মন। এমন বুঝের মধুরিয়া যে ভগবান বিশ্বকে বেঁধে রেখেছেন মায়ার নদনে, আর সেই ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বাঁধছেন। এমন অপূর্ব লীলা আর কোন ভগবান আছে? এমন অপূর্ব লীলা। মাতা বলে পুত্র রূপে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা বলে তুই তো আমার ছেলে, তুই আমার চেয়ে বেশি, তোর বেশি জ্ঞান কি? আমার পেটের ছেলে আমার পেটে হয়েছে, সুতরাং আমি যা বলবো তাই শুনতে হবে। বুঝেছেন? যে ভগবান সর্বজ্ঞ সর্ববিদ ব্রহ্মাদি দেবগণ যার চরণে পড়ে থাকে তাকে মা যশোদা বলে তুই তো আমার পেটের ছেলে। ঠিক আছে? কতখানি ভাবনা। ভক্তির কোন স্তরে উঠলে ভগবানকে এমন ভাবা যায়? মাতা বলে পুত্র রূপে করে বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। শ্রীরাম সুদাম মন দেখে খেলা। কৃষ্ণ হেরে গেছে, হেরে গেলে কাঁধে চাপাতে হবে। হেরে গেছে তো এবার শ্রীরাম সুদাম কাঁধে চলবে, ভগবানের কাঁধে চলবে। আর ভগবান ভক্তকে কাঁধে চলাবে। ভগবান বলে ভাবেন তুমি কোন বড়, তুমি আমাকে বড় কিসে? তুমিও না। এমন লীলার মাধুর্য দেখো। প্রিয়া যদি মান করি করে ভস্ম বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। বুঝো আমার প্রিয়া, তার যদি মান করি আমাকে তিরস্কার করে, সেটা আমি কত আনন্দ পাই জানো? ওই ব্রাহ্মণ যে বেদ মন্ত্র পাঠ করছে না, তার চেয়ে অপরকে বেশি আনন্দদায়ক ওই ব্রজরমণীগণের তিরস্কার ভস্ম। প্রিয়া যদি মান করি করে ভস্ম বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। এই যে ব্রজের মধুমেয়া যেটা ভগবানের হৃদয়, সেইটি তুমি বলো না। যেমন বাল্মীকি মুনি ভগবানের হৃদয়ের কথা বলতে পারেন না বলে মনে অসন্তোষ। দেবর্ষি নারদ সিং তাকে উপদেশ দিলেন রাম সীতার কথা বর্ণনা করো, তবে তোমার হৃদয়ে শান্তি আসবে। ব্রহ্মার আদেশে বাল্মীকি যখন রামায়ণ রচনা করলেন, হৃদয়ের চরম প্রশান্তি ভগবানের হৃদয়ের কথা। শ্রীমদ্ ভাগবত আছে ভগবানের হৃদয়ের কথা। তাই ভগবানের হৃদয়ের কথা বলা হয় নাই। তুমি ভগবানকে শোনাও, বাসুদেবস্য মহিমা, গোবিন্দের মহিমা, জগজ্জীবকে শোনাও। জানো যারা পরমহংসজন তারা কৃষ্ণ প্রেম লীলার সরোবরে সাঁতার কাটে। তারা ধর্মার্থ কাম্যকের কথা শুনতে আসবে না, তারা আসবে গোবিন্দের অমৃতময় লীলা কথা শুনবার জন্য। তাদেরকে শোনাও, জগতের জীব শান্তি পাবে, তুমিও শান্তি পাবে। এই বলে দেবর্ষি নারদ চলে গেলেন। ভগবান ব্যাস ধ্যানে বসলেন। কি করে লীলা দেখবো? লীলা না দেখলে তো লীলা পাওয়া যায় না। বলেন ভক্তি যোগে সমাহিত হও। ভক্তি যোগে সমাধিতে বসলেন। সমাধি মানে ধ্যানের চরমাবস্থার নাম সমাধি। সমাধি অতি মনস্মিনীতি, ভগবানের মন একবার রস দিকেছে, তখন তাকে সমাধি। সেই সমাধি প্রাপ্ত হয়ে ভগবানের সব লীলা সাক্ষাৎ দর্শন করে। দর্শন করে নিজ তপস্যা সম্ভূত নিজ পুত্রকে শ্রীমদ্ ভাগবত দান করলেন। আর সেই শ্রীমদ্ ভাগবত মহারাজ পরীক্ষিতের সভায় পরিবেশিত হল। পরবর্তীকালে দাপর এবং পরিসন্ধিক্ষণে সেই ভাগবত আমাদের শরণার্থী সুত গোস্বামী, সুখদেবের শিষ্য সুত গোস্বামী শোনালেন সেই হরিকথা, যা শুভমঙ্গল। 7 দিন ব্যাপী কত হরিকথা বলে চলেছেন, কত ভক্তির কথা বর্ণনা করে চলেছেন।
বলতে বলতে এলেন পঞ্চম স্কন্ধে ঋষভদেবের কথা বলবার জন্য। ঋষভদেব ভগবানের একটি অবতার। এই ঋষভদেবের পরিচয় করি রাজর্ষি ভরতের পিতা। যে ভরতের নামে আমাদের দেশটার নাম হয়েছে ভারতবর্ষ। কার নামে? রাজর্ষি ভরতের নামানুসারে আমাদের দেশটার নাম হলো ভারতবর্ষ। এই দেশটা আগে কি নাম ছিল? অজনাভ বর্ষ নাম ছিল, সেইটার নাম হয়ে গেল ভারতবর্ষ রাজর্ষি ভরতের নামানুসারে। রাজর্ষি ভরতের পিতার নাম ছিল ঋষভদেব। ঋষভদেবের বিবাহ হয়েছে কার সঙ্গে? ইন্দ্রকন্যা জয়ন্তীর সঙ্গে। জয়ন্তীর গর্ভে 100 পুত্রের জন্ম হয়। জ্যেষ্ঠ পুত্র রাজর্ষি ভরত। পরবর্তী 9 জন যোগীন্দ্র, নবযোগীন্দ্র ভাগবত 11 স্কন্ধে আছে। 9 জন যোগীন্দ্র, কবি, হবি, অন্তরিক্ষ, বিপ্লয়ন, প্রবুদ্ধ, আবিহদ্র, করভাজন, এরকম 9টা যোগীন্দ্র। আর 9 জন তারা 9টা দ্বীপের অধিপতি। তাহলে 9 9 18, ভরত 19, বাকি থাকলো 81 জন। এই 81 জন বিশুদ্ধ ব্রাহ্মণ এবং কর্মকাণ্ডে সুপণ্ডিত। এই পুত্রগণকে আর্যাবর্তে এসে ঋষভদেব শিক্ষা দান। ঋষভদেব সন্ন্যাসী সন্তান ত্যাগ লিখেছেন। ঘুরতে 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 এসে আর্যাবর্ত, সরস্বতী আর ত্রিশদ্বতী নদীর মাঝখানে যে দেশ, এই ভারতবর্ষ, এর নাম আর্যাবর্ত। কেন? আর্যরা বারবার এখানে ঘুরে ফিরে এসেছে এবং ভগবান বারবার এখানে অবতীর্ণ হয়েছেন এই আর্যাবর্ত। সেই আর্যাবর্তে এসে উপস্থিত হয়েছেন, নিজের ছেলেকে উপদেশ দান করছে। বলছে, শোনো বৎসগণ, তোমরা যে মনুষ্য দেহ পেয়েছো, সেই মনুষ্য দেহ বিষয় ভোগের জন্য নয়। এই দেহটা দিয়ে গোবিন্দ সেবা হবে। এই দেহটা বিষয় ভোগের জন্য নয়। কৃটিকির জন্ম বিষয় ভোগ হয়, কিন্তু গোবিন্দ সেবা হয় না। গোবিন্দ সেবা হয় একমাত্র মানব দেহে। আর এই মানব দেহ পেয়ে যদি আমাদের মতি না আসে, যাবৎ প্রীতি নময়ী বাসুদেবে ন তাবৎ মুচ্যতে দেহযোগা। যতক্ষণ পর্যন্ত আমাদের মতি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দেহ সম্পর্ক মুক্তি পাবে না, অর্থাৎ মুক্তি হবে না। বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যশোরে শয়নম ইয়ৎসারে হরিদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। একবার আসবে, একবার যাবে, একবার আসবে, একবার যাবে। কতদিন? যতদিন আমাকে ভালোবাসা না জন্মাচ্ছে, ততদিন এই দেহ ধারণ করতে। সরপুত্রগণ বলে একটু অপূর্ব শ্লোক শোনেন আমাদের। গুরু ন সস্যাৎ, স্বজন ন সস্যাৎ, পিতা ন সস্যাৎ, জননী ন সাস্যাৎ, পতি ন সস্যাৎ, দৈবং ন তস্যাৎ। जो न मोचयेत् संवेद मृत्यु। মৃত্যুর হাত থেকে যিনি রক্ষা করতে পারেন না, তিনি গুরু নন, তিনি স্বজন নন, তিনি পিতা নন, তিনি মাতা নন, তিনি পতি নন, তিনি দেবতা। গুরু ন সস্যাৎ, তিনি গুরু হবেন না, তিনি তার শিষ্যকে মৃত্যুর হাত থেকে মুক্ত করে অমৃতত্ব লাভ করতে না পারেন। মৃত্যুকে তো ভয় বন্ধ, মৃত্যু হাত থেকে কিরকম? বলে হ্যাঁ, এক
একমাত্র গুরুদেবই পারেন মৃত্যু হাত থেকে জীবকে রক্ষা করতে। কিরকম বলে, আর এমন ভাবে গুরুদেব কৃষ্ণ ভক্তির উপদেশ দান করবেন তার শিষ্যকে, যাতে আর জন্ম মৃত্যুর চক্রেই তাকে আসতে হবে। যতক্ষণ এই দেহটা ধারণ করেছি, এটা মৃত্যু বরণ করতে হবে, কিন্তু গুরুদেব কৃপা করে এমন কৃষ্ণ ভক্তি দান করবেন যাতে আমাকে আর জন্ম মৃত্যুর চক্রেই আসতে হবে না। আমি গোলকে বৈকুণ্ঠে গিয়ে নিত্য পরিকর হয়ে তার সেবা করব, আর আমাকে মাতৃ যশোরে আসতে হবে না। মাতৃ যশোরে না এলে আমাকে মৃত্যুবরণ করতে হবে না। যতবার মাতৃ যশোরে আসবো, মৃত্যুকে বরণ করতে হবে। তাই বলেন, গুরু যদি ঈশ্বর বিরোধী হন, ভগবত ভজন বিরোধী হন, তাহলে তিনি গুরু হবেন না। গুরু নস্যা, যদি সে গুরুকে কেউ ত্যাগ করে, বলে সে গুরুকে ত্যাগ করলো তার কোনো অমঙ্গল হবে না। গুরু ত্যাগ হবে বা ভয়ঙ্কর কথা। বললেন, যদি গুরুদেব তার শিষ্যকে ভজন শিক্ষা না দেন, তাহলে সে গুরু সঙ্গ করা যাবে না। বলি রাজা তার গুরুদেবকে ত্যাগ করেছিলেন, তার জন্য বলি রাজার কোনো অমঙ্গল হয়েছিল? বলি কে বলতে দেখি? প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি অসুর। তিনি তাকে ত্যাগ করেছিলেন, তার গুরু শুক্রাচার্যের উপদেশ ত্যাগ করেছিলেন। তার উপদেশটা গ্রহণ করেছিলেন। কিরকম? ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছেন কার গর্ভে? অদিতির গর্ভে। কশ্যপ মুনির দুই পত্নী অদিতি আর দিতি। দিতির গর্ভে সব দৈত্য, আর অদিতির গর্ভে সব দেবতা। দেবতার অসুর কিন্তু সব ভাই ভাই। বিমাতার গর্ভে হয়েছে অসুরেরা, অদিতির পুত্র। দেবতারা স্বর্গ ছাড়া হয়েছে অসুরদের অত্যাচার। তখন দেবমাতা অদিতি কাঁদছে যে আমার ছেলেরা আর স্বর্গ ছাড়া বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কোনোদিন আহার জুটছে, করে জুটছে না। ছেলের দুঃখ মা সহ্য করতে পারে? মায়ের মনে বড় কষ্ট। স্বামী কশ্যপকে বলছেন, দেখো আমার ছেলেগুলা বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, অসুরেরা স্বর্গ দখল করে দিয়েছে, কি করে আমার ছেলেরা পুনরায় আবার আবার স্বর্গে পুনরায় প্রতিষ্ঠিত হতে? বলেন, শোনো দেবী, তুমি একটা ব্রত করো। এই ব্রতের ফলে ভগবান শ্রীহরি তোমার গর্ভে আবির্ভূত হবেন এবং সেই পুত্র আবার অসুরকে পরাজিত করে তোমার পুত্র স্বর্গে প্রতিষ্ঠিত করবে। তখন সেই ব্রত পালন করলেন কে? অদিতি, দেবমাতা অদিতি সেই ব্রত করলেন। সেই ব্রত করার ফলে তার গর্ভে ভগবান শ্রীহরি বামনের রূপে অবতীর্ণ হলেন। বামন রূপে, এই ভগবানের বামন অবতার। দেখবেন জয়দেবের দশাবতার স্তোত্রে বামন রূপ জয় জগদীশ হরে। বামন রূপধারী গোবিন্দ তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তার উপনয়ন হয়ে গেল। জন্মগ্রহণ করার পর ছোট্ট এক হাত মানুষ, বামন মানে এক হাত মানুষ, দুটি ছোট ছোট পা, উপনয়ন হয়েছে, গলায় ব্রহ্মসূত্র, পরনে গেরুয়া বসন, মাথায় তাল পাতা ছাতা। যাচ্ছেন কোথায়? গুটি গুটি পায়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? অসুরদের রাজা বলি একটা যজ্ঞ করেছে, যজ্ঞটা বিশ্বজিৎ যজ্ঞ। বিশ্বকে জয় করবে বলে সে একটা যজ্ঞ করছে, বিশ্বযজ্ঞ। সেই যজ্ঞে দান করছেন বলি দান,
বলি দাতা ব্রাহ্মণের ছেলে ছাতাকে নিয়ে হাঁটছেন, যেন মনে হচ্ছে ছাতাটাই চলে যাচ্ছে। মানুষকে দেখা যাচ্ছে তো, একাল মানুষ তো, মানুষকে দেখা যাচ্ছে না, ছাতাকে গুটগুটকা হাঁটছে। কি আছে? ছয়সী বিক্রমণী পরিমদ্ভুত বামন পদলক্ষণীর যোজন পাবন এসবধৃত বামন রূপ জয় জগদীশ হয়। আজ বলিকে ছলনাবদ্ধ করে ভগবান বামনের রূপ ধারণ করে দেবতাগণকে স্বর্গে অধিষ্ঠিত করা। ব্রাহ্মণের ছেলে একটা ভিক্ষা জমি থাকে, বৈধ হওয়ার পর সেখানে সবাই ভিক্ষা দেয়, আর ব্রাহ্মণের ছেলে ভিক্ষা চায়। ভগবতী ভিক্ষা, ভগবান ভিক্ষা বলে সেইভাবে চলেছেন। সাঁতারকে দেয় বলি ওষুধ দিতে হবে। বলি কিন্তু ব্রাহ্মণে ভক্তি ছিল, ব্রাহ্মণে খুব ভক্তি। আসুন আসুন ব্রাহ্মণ দ্বিজবর, আজ আমার মহাসৌভাগ্য অহভাগ্য, উত্তম আসনে বসিয়েছেন ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ বটু ব্রাহ্মণ বাবাকে বসিয়েছে, নিজ হাতে চরণ ধুয়ে দিলেন। বলছেন প্রভু বলুন কি যে আপনার সেবা করতে পারি, কি দেবো আপনাকে? আমাকে দান করবে? বেশ, দান করবেন, তাহলে এক কাজ করবো, পদানি ত্রিনি মম সংহিতা। আমার পা দেখছো তো, চরণ দেখছো তো, এই চরণের মাপে আমাদের 3 পা ভূমি দাও, 3 পদ ভূমি দাও। ছোট ছোট পা, 1 2 3, এই 3 পা ভূমি দিলে বলি ও হয়েছে। পাঁচের সাইডে একটু বড় দাও, এইটুকু পা তো বামনের পা কত বলা হবে, এইটুকু পা আমার 3 পা হয়ে বলি ও আসি। এই 3 পা ভূমি দিয়ে তোমার কি হবে? বাড়িও হবে না, ঘরও হবে না, চাষবাসও হবে না, খাবে কি? বলে এই 3 পা ভূমিতে যদি কারো তুষ্টি না হয়, অনন্ত করে ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য বেরোবো তার তুষ্টি। বলি এখন ছড়া করছে, দেখুন বলি কথা অর্থ বুঝতে পারছে না, আর তুষ্টি হবে আমার কাছে, যা চাইবে তাই আমার মতো দাদা নাই, তুমি কি যাও বলো, যা চাইবে তাই। একটা দ্বীপের আধিপত্য দিতাম দেবো, রসাতের আধিপত্য চাও তাই দেবো, টাকা পয়সা ধন দৌড় সোনা দানা কি যাবো? আমার তো ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের দারিদ্র একটা ভূষণ, বাপের ছেলে নিজের আগে সন্তুষ্ট, সর্বা সম্পদ সন্তুষ্ট মানুষ, যার মন সন্তুষ্ট সর্বসম্পত্তি। আমার চিন্তা ভুলবেই হবে, আর কি চাই? ভেবে চিন্তা করে দেখো, ভেবে রাখো, চিন্তা করি। বলে খুব ভেবেছি, ওই 3 পা ভূমি বেশি কি দিতে চাই, কি নেবে না? বলে না আমার রোগ নাই, ওই 3 পা ভূমি। গুরুদেব শুক্রাচার্য এসেছেন, এসে বলছেন বলি তুমি দান দিতে পারবে না। ছেলে এই 2 পা 3 পা ভূমি দিব, বলে পারবে না, তুমি দান দিতে পারবে না, দান দিতে যেও না। গুরুদেব আমি দান দেবো বলেছি, আমি তো সত্য ভ্রষ্ট হব না। বলি কখনো সত্য ভ্রষ্ট হয় না। আকাশ থেকে সূর্যগণি পড়ে যেতে পারে, হিমালয় ধসে যেতে পারে, সাগর শুকিয়ে যেতে পারে, বলির কথা মিথ্যা হবে না, বলি কখনো সত্য ভ্রষ্ট হবে না। আমি গুরুদেব আদেশ করছি, পারবে না তুমি? বলে গুরুদেব আপনার কথা রক্ষা করতে পারবো না। তুমি গুরুবাক্য লঙ্ঘন করতে? বলে গুরু তাই যদি হয় তাই করবে। গুরুবাক্য লঙ্ঘন করতে তুমি শ্রীভ্রষ্ট হবে, ঐশ্বর্য ভ্রষ্ট হবে,
দেখো, প্রয়োজনে মিথ্যা কথা বলতে হয়। কখন? নিজের বৃত্তি রক্ষা করবার জন্য, নিজের সম্পদ রক্ষা করবার জন্য, নিজের জীবন রক্ষা করবার জন্য, আর কি গাভীকে রক্ষা করবার জন্য, ব্রাহ্মণকে রক্ষা করবার জন্য, নিজ স্ত্রীর কাছে হাস্য পরিহাস করতে করতে মিথ্যা কথা বলে কোনো দোষ হয় না। কোন কন্যার বিবাহ হচ্ছে না, তখন এই মিথ্যা কথা বলা হয়, তাতে কোনো পাপ হয় না। এই সব জায়গায় মিথ্যা কথা বলে কোনো পাপ হয় না। যেখানে নিজের ঐশ্বর্য চলে যাবে, সেখানে মিথ্যা কথা বলে পাপ হবে না। গুরুদেব বলছেন, শুক্রাচার্য ওষুধদেব থেকে শুক্রাচার্য দেবতাদের গুরু বৃহস্পতি স্বয়ং গুরুদেব এসে বলছেন, দান দিতে পারবে না, তুমি দান জানো? ওই বামন ছয় এসছে, উনি সাক্ষাৎ নারায়ণ, অখিল ব্রহ্মাণ্ডে উনি সাক্ষাৎ নারায়ণ এসেছেন আর বামন রূপে তোমাকে ছলনা করবার জন্য। যেই হোক, আমি যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি দান দেবো, গরিবপতি বৃন্দাবনী এসেছেন। গরিবপতি বৃন্দাবনী, হ্যাঁ, এমন সুন্দর ছেলে, মামা বাড়ি কি হবে, দেখতে কি সুন্দর, মনে মনে বাৎসল্য জেগেছে, অন্তরে বাৎসল্য জেগেছে। কেউ যাতে ব্রাহ্মণ সেই যা দান চাইছে তাই দান দাও বলে আগমন করে দানটা দিতে যাবেন। পাটি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, পা বড় হচ্ছে, একবারে কোথায় চলে গেল, একবারে ব্রহ্মলোক পর্যন্ত চরণ চলে গেল। অবাক হয়ে গেছে, এইটুকুনি পাটা কোথায় চলে বলে একবারে ব্রহ্মলোক চলে গেল। আর একটা পা বেরোলো, আর একটা পা কোথায় চলে গেল, একবারে পাতাল পর্যন্ত চলে গেল। বিরাট দেহটা জুড়ে, একটু দেহ ছিল, বিশাল দেহ দিয়ে অন্তরিক্ষ সমস্ত আকাশ চলে গেল। নাভি থেকে আর একটি চরণ, বলিতার আছে না, বলতে সব শেষ, উপরে ব্রহ্মলোক পর্যন্ত, নিজের পাতাল পর্যন্ত সব শেষ। মাঝখানে আকাশ অন্তরিক্ষ, সেটাও নিজের বপু দিয়ে ঢেকে দিয়েছেন। নাভি থেকে তৃতীয় চরণ পাওয়া হয়েছে। দাও, তুমি বলছি চিন্তা বুঝিয়ে দেবো, সত্যভ্রষ্ট হবে না, সত্যভ্রষ্ট হবে তুমি, দাও আমাকে নাভি দেশটা পাও। বলছেন, প্রভু যখন আমার কাছে দান চাইলেন, তখন কি ওই কত বড় চরণ দেখেছিলেন? তখন তো এইটুকু আদায় করেছিলাম, দাও দান দাও। বলছে, দান দেবো প্রভু, আমি সত্যভ্রষ্ট হব না, আমি সত্যভ্রষ্ট না, কিন্তু তুমি সত্যভ্রষ্ট হচ্ছে প্রভু। আমাকে যখন দান চাইলে তখন এইটুকু পা, আর যখন দান দিচ্ছ তো কত বড় পা তোমার, কত বড় চরণ তোমার। আমি দেশের চরণ পাওয়া গেছি। গরিবপতি বৃন্দাবন এসেছেন, বলি চিন্তা করছে কোথায় চরণটা রাখা যায়, বামনের চরণটা কোথায়, আর তোমার জায়গা নাই, চরণটা কোথায়। মনে মনে ভাবছেন, আমি কিন্তু সত্যভ্রষ্ট হব না বলে ভাবছেন যে আমার মাথাটার বুদ্ধি দিয়ে আমি সব সম্পদ আহরণ করছি, সুতরাং সম্পদের চেয়ে বড় আমার মাথাটা। মানুষ বুদ্ধি খাটিয়ে একটু সম্পদ তৈরি করে, আমার যত সম্পদ আমি স্বর্গের দেবতাগণকে দূর করে স্বর্গরাজ্য অধিকার করেছি, সেটা আমার বুদ্ধি বলে। আমার বুদ্ধিটা কথা থাকে, মনে ভাবছেন মাথাটা দাম কোথায়। গরিবপতি বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে বলছেন, রাজা এখনো রাজ অহংকারে মাথাটা উঁচু করে আছো, মাথাটা ওই চরণে নত করতে পারছো না। তখন বলি বলছে, রানী আমি তো মনে ঠিক করে রেখেছি যে ওই চরণটা কোথায় রাখবে। তখন বলি নয়ন জলে ভাসতে ভাসতে বলছেন, আমি মাথা পেতে দিলাম ওই চরণে শিরে ধরিব বলে, আমি মাথা পেতে দিলাম
তোমার অভয় চরণ মাথায় ধরব বলে আমি মাথা পেতে দিলাম হে দাও দাও তোমার ওই অভয় চরণ আমার মাথায়। গোবিন্দ চরণ মাথায় নিয়েছেন বলি কত বড় কৃপা বলুন একবার। যে চরণ লক্ষ্মী দেবী বাঞ্ছা করে পান না, আর সেই চরণ বলিবেছেন মাথায় নিজের মস্তকে। অসুরদের রাজা হয়ে পেয়েছেন, গুরুবাক্য লঙ্ঘন করে পেয়েছেন। গুরুবাক্য লঙ্ঘন করে তার তো কোনো অমঙ্গল হয় নাই। গোবিন্দের চরণ মাথায় নয়ন জল ভাসছেন, তোমার এত করুণা প্রভু। আমি তো দৈত্য করে জন্মেছি, তোমার ভজন সাধন কিছুই আমার নাই, তুমি এমন করুণাময়। তোমার করুণা যে কোথায় কখন যায় কেউ বলতে পারে না। আমার কোনো সাধন নাই, ভজন নাই। কত কোটি কোটি ঋষিরা কোটি কোটি বৎসর ধরে কত যোগ ধ্যান তপস্যা করছে, তার তোমার চরণ পায় না। আর আমি তোমার শত্রু, তোমার চরণ মাথায় পেয়ে গেলাম। কেন পেলাম? হাত তুলে দাঁড়িয়ে আছে, দেখছেন আহা গোবিন্দের কত করুণা। বলাতে বলছেন না তোমার পরবর্তী 21 পুরুষ অগ্রবর্তী 21 পুরুষ সব আমার কৃপা প্রাপ্ত হবে। হাতকে দিকে বলছেন বলি পিতামহ তোমারই করুণায় আজ গোবিন্দ চরণ আমার মাথায়, তোমারই করুণায় আমি তোমার বংশে জন্মেছি, তো ভক্তের রক্ত আমার দেহে আছে, তাই গোবিন্দের এত করুণা। তার শ্রীচরণ যে লক্ষ্মী দেবী কন্যা, সেই চরণ আমি মাথায় পেলাম। বলি সেই চরণ মাথায় বলি যোগ্য হলো না। শুক্রাচার্য গোবিন্দ বলছেন শিষ্যের যোগ্যতা সম্পূর্ণ পূর্ণ করে দাও। তখন শুক্রাচার্য বলছেন মন্ত্র তন্ত্র সিদ্ধং দেশ কাল আর বস্তু, দেশ কাল বস্তু সর্বং করতি নিশ্চিদ্যং নাম সংকীর্তনং দাও। দেশ কাল দ্রব্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তার সেটা পূর্ণ হয় কি করে? তোমার নাম সংকীর্তনে। আর সেই নামই তুমি স্বয়ং আর চরণ দিয়েছ। আর যজ্ঞ করে কি ফল লাভ হবে? যজ্ঞ করে আর কি ফল হবে? যজ্ঞ করে বলি বলে যে স্বর্গে থাকতো, এবার তোমার চরণ মাথায় পেয়েছে বৈকুণ্ঠে চলে যাবে। বলিকে নিয়ে গেলেন কোথায়? সুতরে বরুণ পাশে বদ্ধ করে বলিকে নিয়ে গেলেন কোথায়? একবারে সুতল। সুতল পাতালে, 7টা পাতালের মধ্যে একটা পাতালের নাম সুতল। বলেন বলি তুমি এখানে থাকো, নিশ্চিন্তে রাজত্ব করো। যখনই তুমি আমাকে স্মরণ করবে, দেখবে আমি তোমার দ্বারের প্রহরী হয়ে রয়েছি। দ্বারের প্রহরী বলি, দ্বারের প্রহরী হয়ে গেলেন ভগবান। কতখানি করুণা ভগবানের! তাই গুরু মহাশয় যদি শুক্রাচার্যের কথা শুনতেন, গুরুদেবের কথা শুনতেন, তাহলে গোবিন্দ চরণ মাথায় পেতেন কি? মাথায় পেতেন না। তাই তিনি গুরু হবেন না যিনি কৃষ্ণ ভজন বিরোধীর কথা বলতেন। স্বজন অশস্যার, তিনি স্বজন হবেন না যদি কৃষ্ণ ভজন বিরোধী হন। সে স্বজনকে ত্যাগ করলেও কোনো অমঙ্গল হবে না। শাস্ত্রী বলে কখনো স্বজনকে ত্যাগ করো না। তুমি যে স্বজন, স্বজন মানে নিজের জন, সময় নিজ, স্বজন মানে নিজের জন, সে যদি কৃষ্ণ ভজন বিরোধী হয় তাকে করতে হবে। কে ত্যাগ করেছিল? বিভীষণ তার নিজের সহোদর ভাই রাবণকে ত্যাগ করেছিল। রাবণকে বলে দাদা তুমি এত বড় অপকর্ম করো না, পরনারী হরণ মহাপাপ, আর সেই পাপে গোটা রাক্ষস বংশ শেষ হয়ে যাবে। দাদা
এখন তোমাকে বলছি সীতা দেবীকে তুমি মুক্তি দান করো। কিন্তু চোরান আসনে ধর্মের কাহিনী শুনলেন না, লাঠি মেরে বিভীষণকে তাড়িয়ে দিলেন। বিভীষণ এসে রামচন্দ্রের আশ্রয়। সত্য হলো রামচন্দ্র তাকে চরণ দান করলেন, বলে আমার চরণে হে রামচন্দ্র, হে ভগবান, আমি তোমার চরণে শরণ গেলাম বলে যদি একবার কেউ বলে কৃষ্ণ তোমার হই, যদি বলে একবার ভক্ত হইতে কৃষ্ণ তারে করেন পান। তার সদর করতে ত্যাগ করার জন্য বিভীষণের কোনো অমঙ্গল হয়েছিল? কোনো অমঙ্গল হয় না। ভগবান রামচন্দ্রের চরণ চিরকাল যেতে পেয়েছিলেন। পিতা নয় সন্তান, তিনি পিতা হবেন না যিনি সন্তানকে কৃষ্ণ ভজন শিক্ষা না দেন। সে পিতাকে ত্যাগ করলেও কোনো অমঙ্গল হবে না। তা উদাহরণ হচ্ছে, হ্যাঁ, বলহান নিজ পিতাকে ত্যাগ করেছেন। বলহানের পিতা কে ছিলেন? হিরণ্যকশিপু, কৃষ্ণ ভজন বিরোধী। তুমি কৃষ্ণ নাম ছাড়, নইলে তুই কুলের কণ্ঠস্বরূপ, তোকে আমি হত্যা করব নিজের পিতা হয়ে। কত দুঃখ দান করেছেন বলহানকে। মাটির নিচে পুঁতে দিয়েছেন, সমুদ্রের জলে ফেলে দিয়েছেন, পাহাড় থেকে ফেলে দিয়েছেন, বিষ খাইয়েছেন, মত্ত হাতির পায়ের তলায় ফেলেছেন, বিষধর সাপের মাঝে ফেলে দিয়েছেন, গরম তেল কড়াইয়ে ফেলে দিয়েছেন। কিন্তু কিছু হয় কেন হয় নাই? গোবিন্দ যাকে রক্ষা করেন তাকে মারবার ক্ষমতা বিশ্বের কারণ রাতে হই তোমার। নিজ পিতাকে ত্যাগ করলেন প্রধান, পিতার কথা শুনলেন না। তুমি বিষ্ণু ভজন ত্যাগ করো, বলে না না পিতা, সমস্ত বেদ শাস্ত্রের একমাত্র কর্ম হল হরিভক্তি। তাকে 9টা প্রকারে ভজন করতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সত্যম আত্মনিবেদনম। এই 9 প্রকারে তার ভজন করলে জীব মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। যে বিষ্ণু হলে বংশের শত্রু, তার নাম বলো, দূর হবে। তুই কার বলে বলিয়ান হয়েছিলেন? বলে পিতা, তুমি যার বলে বলিয়ান, আমি তার বলে বলিয়ান। জগতে এমন কি আছে যে কৃষ্ণের বলে বলিয়ান নয়? যার যেটুকু বল সব কৃষ্ণের দেওয়া। গীতা চৌদ্ধার তার নাম কি বলতে কি? বিভূতি যোগ। সেখানে ভগবান কি বলছেন? বলং বলবতাম অস্মি, বলবানের বল আমি, পৌরুষম ঋষু, মানুষের মাঝে আমি পৌরুষ। তাহলে আমার শক্তিটাকে স্বয়ং ভগবানই আমার শক্তি। তাই তুমি যে শক্তিতে শক্তিমান, আমিও সেই শক্তিমান। কত চেষ্টা করে পুত্রকে, শেষকালে দেখুন নিজ সন্তানকে রক্ষা করবার জন্য তোর ভগবান কোথায় থাকে? তোর হরি সর্বত্র বিরাজ আছে। এই স্তম্ভে আছে? বলে হ্যাঁ পিতা দেখো, স্তম্ভে মারলেন ভয়ঙ্কর পুষ্টি, সঙ্গে সঙ্গে স্তম্ভটা ভেঙে পড়ল। যেখান থেকে মানুষও নয়, সিংহ নয়, এমন মূর্তি, নরসিংহ মূর্তিতে ভগবান আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে প্রহ্লাদকে রক্ষা করলেন। কেমন করে? নিজ কোলে। এমন ভয়ঙ্কর মূর্তি হাত করেছেন দেখুন ভক্তের জন্য। ভক্তের উপর যদি কেউ অত্যাচার করে তাহলে ভগবানের কেমন ক্রোধ হয়। স্বয়ং লক্ষ্মী দেবী আসতে পারছেন না, এমন মূর্তি দেখেন নাই তো। ব্রহ্মাজি দেবগণ পাঠালেন, ব্রহ্মাজি দেবগণ যেতে পারছে না। কোনো ঋষি, কোনো দেবতা সেই ভগবানের পুত্রকে যেতে পারছেন না। লক্ষ্মীকে পাঠালেন, লক্ষ্মী তো ভগবান এমন কোনো মূর্তি দেখেন নাই, যেতে পারছেন না। তখন ব্রহ্মাজি দেবগণ প্রহ্লাদকে পাঠিয়ে, যেই প্রহ্লাদ দিলেন না, সঙ্গে সঙ্গে মন্ত্রী নরম হয়ে গেল। প্রহ্লাদকে দেখে, পুত্রকে দেখে, পিতার যখন চোখে জল আছে, ধরে বলে বসিয়ে মাথায় হাত ধরাতে লাগে। দেখুন পিতাকে ত্যাগ করেছিলেন, কত ফল লাভ হয়েছে। মাতা তিনি মা জনিত হবেন না। জননীকে কেউ ত্যাগ করতে পারে?
জন্মী জন্মুষি সদানবী করিয়সী, পিতার চেয়েও মাতা বড় শাস্তি করেছেন। পিতৃোপাধিকা মাতা গর্ভধারণ কুশল জগতে মায়ের সমান গুরু নাই, নাস্তি মাতৃ সমগ্র। সে মাকে কেউ ত্যাগ করতে পারে? যে মাকে ত্যাগ করতে সম্ভব হয়? হ্যাঁ, যে মা ছেড়ে যে কৃষ্ণ ভজন শিক্ষা দেয় না, সে মাকে ত্যাগ করে করতে হয়। বলেছে এখন কেউ? হ্যাঁ, দেখুন ভরত, রামের ভ্রাতা ভরত নিজ জন্মী কৈকেয়ীকে ত্যাগ করে নন্দীগ্রাম থেকে যখন ফিরে এলেন, শুনলেন আমার মায়ের জন্যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র বনবাসী হয়েছেন, আমার পিতা দশরথের মৃত্যু ঘটেছে, আমার গোটা সংসারে লণ্ডভণ্ড করিয়েছে আমার এই পুত্র সন্তান জননী। তখন বলে আমি তোমাকে আর মা বলে ডাকবো না কোনোদিনই, তুমি আমার মা নও। আমার রামচন্দ্র দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছো, আমার পিতার মৃত্যুর কারণ তুমি। আমি কখনো তোমার মুখ দেখতে চাই না, আমার ভালো তোমাকে করতে হবে না, আমার মঙ্গল তোমাকে করতে হবে না। আমি কি চেয়েছিলাম আমি রাজা হোক আর রাজাকে মনে পাঠাবো? ভরত আর নিজের মুখ পর্যন্ত দেখলেন না, আর নিজের জনকে জনগণের পরিচয় দিলেন না, যাতে ভরতের কোনো অমঙ্গল হয়েছিল হয় না। রামচন্দ্রকে ফিরিয়ে দিলেন চিত্রকূট পর্বতে। রামচন্দ্রের সত্য রক্ষা করতে হবে, আমাকে বিধিসত্য পালন করতে হবে। ধরো তুমি আমার প্রতিনিধি হয়ে যাও, দাদা তোমার পাদুকা আমাকে নাও। ভরত সেই পাদুকা নিয়ে এলেন নন্দীগ্রামে। সেই পাদুকা রেখে গেরুয়া বসন করে সন্ন্যাসী পোশাকে ছাত্র ধরে 14 বৎসর। রামচন্দ্রের কত করুণা, সব করুণা ভরতের উপর বর্ষিত হলেন। ভরতের কোনো অমঙ্গল হয় না। প্রতিষ্ঠ অনশন তিনি পতি হবেন না। যে পতি স্ত্রীকে কৃষ্ণ ভজন করতে বাধা দেয়, কৃষ্ণ ভজন করতে দেয় না, বলেন সেই পতিকে পরিত্যাগ করলেও কোনো অমঙ্গল নাই। পতি নারায়ণ শাস্ত্রী বলেছেন পতি সাক্ষাৎ নারায়ণ। পতি সেবাই নারীর পরম ধর্ম। নারী আর অন্য কোনো ধর্ম কর্ম নয়, পতি সেবাই তার পরম ধর্ম। সেই পতি সেবার দ্বারা সে মুক্তি লাভ করে যাবে। আর সেই পতিকে ত্যাগ করবে? বলে হ্যাঁ, যদি পতি কৃষ্ণ ভজন বিরোধী হয়, সে পতিকে ত্যাগ করলে কোনো খারাপ। কার ত্যাগ করেছিল? বলে যজ্ঞপত্নীগণ কৃষ্ণ গোচারণ করতে এসেছেন একদিন অশোক কাননে। উদাহরণ পেয়েছে কৃষ্ণ বলরামে। কৃষ্ণ বলরামের শ্রীরাম সভাগর বলছেন, কানাই বলাই তোমরা তো অনেক ওষুধ বধ করেছো, আমাদের একটা ওষুধ দেখা দিয়েছে। কি ওষুধ? সুধা ওষুধ। এটা বধ করতে পারবে? বলে জানি, যদি যজ্ঞ হচ্ছে একটা ব্রাহ্মণ যজ্ঞ করছে, সেই যজ্ঞ করতে গিয়ে বলবি আমাকে উদাহরণ দাও, বলরাম কৃষ্ণ পূজা গেল শুনে ব্রাহ্মণদের স্পর্ধা কামড়া তো ব্রাহ্মণরা ভাবছে রাখাল ছেড়ে গলা ছেড়ে ব্রাহ্মণের যোগ দিয়েছে। আমার কারো ব্রাহ্মণের খাওয়ার প্রতি অন্নদাও বলছে দূরা দূরা। তাই ফিরে এসে আমার লোকের পাঠাই যে তোমার নামই শোনে, নাম শুনে কেউ। কৃষ্ণ বলছেন দেখ এটা আবার মানব মান, দেখ ওই যোগ্যতা থেকে দূরে ওদের বলছিলাম আমার কথা ওরা ইষ্ট করছে। একজনকে বসিয়ে আর বাদন শুনছি, একটু ঘুরে দেখি তাদের নয়ন জলে ভাসছে আমার কথা। তাদের কাছে হে ব্রাহ্মণ পন্থীগণ, আমার কিন্তু নির্ধারণ তাকে দেবে না তো না টাকা। এবার কে বলছে হে ব্রাহ্মণ পন্থীগণ, বলরাম এবং কৃষ্ণ উদাহরণ দেবে। এই শুনেছেন কৃষ্ণ নাম না, কৃষ্ণ কথা শুনেছেন, কিন্তু কৃষ্ণকে দেখেন নাই তো। কৃষ্ণ পাশে আসছে তখন ছুটে কৃষ্ণ দেখাচ্ছে। আবার না না, আগে কৃষ্ণ সেবা, পরে কৃষ্ণ দর্শন। সেবাটা আগে। তখন চতুর্বিধ অন্নমাদায় চর্ব চলে 4 প্রকার অন্ন নিয়ে চলেছে, মাথায় করে যাচ্ছেন বসা সাজিয়ে
আর মনে মনে ভাবি হে ফসল যেন কৃষ্ণ সেবায় বলে ওহে ফসলা যেন তোমরা কৃষ্ণ সেবায় সেবায় যেন বলে যেখানে যজ্ঞস্থল যে পানি ছুটে এসেছেন স্বামীরা। তোমরা কোথায় যাচ্ছ? একা দর্শনকে বলছে আমরা কৃষ্ণ সন্নিধান। বাড়ি যাও, বাড়ি ফিরে যাও, তোরা তোরও কাম নেই। তো স্বামীর আদেশ না যে স্বামী আগে অর্পণ কোথায় চলে যাচ্ছ? শুনবে না স্ত্রীরা অতি পিতা ভ্রাতা অতি বিশুদ্ধ মানা হয়েও বলে আমরা কৃষ্ণের কাছে যাবই। বলে তাহলে কিন্তু আর আমরা তোমাকে নেবো না, তোমরা আদান পরিত্যাগ করে বলে ত্যাগ করলেও আমরা কৃষ্ণ চরণ ছাড়ব। ছুটে কৃষ্ণ চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণকে সব ভোগ। কৃষ্ণ বলেন তোমরা ফিরে যাও। কি করে ফিরে যাবো? স্বামীরা তো দেবে না বলে দেবে। আর অনুতপ্ত হয়েছে, দেখবি অনুতপ্ত হয়েছে। যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ার সময় স্ত্রীকে বাম পাশে নিয়ে যজ্ঞের পূর্ণাহুতি দেবে, যাও তোমার সহধর্মী নয়, স্বামী ধর্মকে সাহায্য। কৃষ্ণ যজ্ঞপতিগণকে গ্রহণ করলেন না কেন? গোপ জাতি কৃষ্ণ গোপী বিরোধী তাহা দেবী বা ব্রাহ্মণ স্ত্রী না করে। এবার গোপী পেলে দিলা তো, সেই জন্য গোপী ছাড়া কাউকে অঙ্গীকার করবেন না। ব্রাহ্মণ পতিগণকে দিয়ে দেন, তাদের কমকলে না। যখন ফিরেন না দেখছেন যারা ব্রাহ্মণ যজ্ঞে আহ্বান করলেন তারা তাদের অপেক্ষা করে আছেন তীর্থের জন্য। তখন তারা বলছেন তোমরা ধন্য, আমরা বেদ পাঠ করে কত ভালো সংস্কার নিয়ে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা কৃষ্ণ দেখতে পেলাম না। আর তোমরা নারী জাতি, তোমাদের সৌর্য সংস্কার কিছুই নাই, তাকে তোমাদের কৃষ্ণ দর্শন হলো, তোমাদেরকে স্ত্রী রূপে আমরা ধরব। অন্তরে তাদের অনুতাপ হয়েছে। তাই দেখুন যজ্ঞপতি করে কোনো অঙ্গ হয় নাই, প্রতিবাদ গ্রহণ করেছিল তো এবং সব দেবতা ত্যাগ করে যদি গোবিন্দকে ভজন করেন তাহলে পাপ হবে? বলে না, পাপ হবে না। কিরকম? ব্রহ্মার পুত্র ভৃগু, তাকে ঋষিরা পাঠালেন, দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ? ছুটে ব্রহ্মার কাছে গিয়েছেন ভৃগু। ব্রহ্মা রেগে গেছেন, বাপের কাছে তো একটা বাবাকে প্রাপ্ত করো না, বাপের পিতাকে দশমিতে প্রাপ্ত করতে হয়। পুত্রের সামান্য অপরাধ তুমি ক্ষমা করতে পারলে না, আমাদের রোষা বৃষ্টির তিরস্কার বলে তোমার সেবা যেটা মহাদেব তখন দুর্গাকে নিয়ে মাথা হারা যে মহাদেবের কাছে প্রবেশ করেছেন। মহাদেব ওই তো স্পর্ধা করার এমন নেই, ওরা একটা ত্রিশূলে লাগবে না, তোমার সব হবে। দেখছেন ওই মুহূর্তে দেখছেন নারায়ণ বসে আছেন কোথায়? লক্ষ্মী বলে এই পূজার কথা না। নারায়ণ বলছেন, রবি উঠে বলছেন হে ব্রাহ্মণ, আপনার চরণে আঘাত লাগে না একটু? আপনার চরণ কত সুকর আর আমার পক্ষ বড় কঠিন। তখন ব্রহ্মানন্দ ভিভু কাঁদছে হাও হাও। এমন ভগবান ভক্ত, এমন ভক্ত বাৎসল্য বলছে দেখো তোমার এই চরণ চিহ্ন আমি পক্ষে ধারণ করলাম। বলছে পক্ষে কি চিহ্ন আছে? ভৃগুপদ চিহ্ন। দক্ষিণ পক্ষে দেখবে সাদা রং আছে, ভৃগুপদ চিহ্ন, বিশাল হিয়া আছে ভৃগুপদ চিহ্ন। ব্রাহ্মণ ভক্ত বাৎসল্য জগৎকে দেখাবার জন্য ভগবান ভক্তের চরণ পক্ষে ধারণ করলেন। দেখো জগতে এই গোবিন্দই একমাত্র সর্বারাধ্য, অন্য সব দেবতাকে ত্যাগ করে গোবিন্দ ভজন করেন বললেন কোনো পাপ হবে না। বৃক্ষ গুলিয়ে জলসিঞ্চন করলে পারে লতা পাতার আচার শাখা পোশাখা সব পুষ্ট হয়, প্রাণ বায়ুকে আহার দিলে সমস্ত ইন্দ্রিয় তুষ্ট হয়। ঠিক তেমনি
গোবিন্দ সেবা করলে সব দেবতার অর্চনা হয়ে যায়। যেমন বৃষ্টি হলে বৃষ্টিপাত হলে সব বৃষ্টির গতি কোথায়? সমুদ্রের দিকে। ঠিক তেমনি যথা গচ্ছতি সাগর আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগর, আকাশ থেকে জল পড়লো সে জল যায় কোথায়? সমুদ্রের দিকে। এই সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবং। মহাভারতে জন্মজয় কে বলছেন বৈশাখ পান যে কোনো দেবদেবীকে নমস্কার জানান, সেই নমস্কার কোথায় যাবে? তার পাঠিয়ে দেন গোবিন্দে চরণে। তার পুঁজি প্রণাম করি, প্রণাম পাঠিয়ে দেন গোবিন্দের কাছে, সমস্ত প্রণাম গোবিন্দের কাছে চলে যান। তাই সব ছেলে যদি গোবিন্দ ভজন করেন তার কোনো অমঙ্গল হবে না। কি উপদেশ দিচ্ছেন ঋষভদেব তার পুত্রগণকে উপদেশ দান করছেন। দেখো পুত্রগণকে, দেখো যে গুরুদেব কৃষ্ণ ভজন বিরোধী তাকে ত্যাগ করলেও অমঙ্গল হবে না, যে দেবতা কৃষ্ণ ভজন বিরোধী তাকে ত্যাগ করলেও কোনো অমঙ্গল হবে না, যে পিতা মাতা কৃষ্ণ ভজন বিরোধী তাকে ত্যাগ করলেও কোনো অমঙ্গল হবে না, যে পতি কৃষ্ণ ভজন বিরোধী তাকে ত্যাগ করলেও স্ত্রীর কোনো অমঙ্গল হবে না। কৃষ্ণ ভজনই একমাত্র সার, সমস্ত বেদ শাস্ত্রে হরিভক্তি একবারে পরম তত্ত্ব। সেই গোবিন্দ ভজন করো, ঋষভদেব তার পুত্রগণকে বলছেন কৃষ্ণ ভজন করো, সর্বধা মান পরিত্যাজ্য মাম একং শরণং করো, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। গোবিন্দ সেবা করলে সব দেব দেবীর সেবা হয়ে যায়। আমার মহাপ্রভু জগতে সেই শিক্ষা দিয়েছেন। দেখো কৃষ্ণ ভজন, কৃষ্ণ বিনা আর কিছু করল তোমরা, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ বিনা কেউ কিছু না ভাবিও আন, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ বিনা কেউ কিছু না ভাবিও আন, আর কৃষ্ণ ছাড়া কিছু হব না। বড় কৃষ্ণ কহ কৃষ্ণ, বড় কৃষ্ণ শিক্ষা। জীবের দ্বারা হরিদাসকে বলেন এই ভিক্ষা চাইয়ে, কি ভিক্ষা দাও? তোমরা একবার কৃষ্ণ বলো। আমার মহাপুরুষ নার্জন করে কৃষক ভারতীতে জানিকে বলে ওহে জগতের জীব তোদের মঙ্গল হবে কি? একবার কৃষ্ণ বলো। ওহে কলিহত জীব তোমরা একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। ঘরে ঘরে যাইয়া হরিনাম দিচ্ছে বিলাইয়া, বলে করে যদি আর কোনো ধর্ম নয় কৃষ্ণ নাম গ্রহণ করো, জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আর যার প্রাণ দিদিতে এই কথা হল, আপনারা অনেকে দেখেছেন না যায় না, সেই জিনিসটা এই মন্দির স্থাপনে বিরাট ভূমিকা গ্রহণ করেছিলেন। মাটির মন্দির ছিল, সেই মন্দির আজ কত বড় ভিড় আকার ধারণ করেছে। তিনি যেখানে আছেন বৈকুণ্ঠিক গুরুকে বৃন্দাবনে, সেখান থেকে দৃশ্য দেখে সকলকে আশীর্বাদ করছেন। যারা এই মন্দিরে এসে পাঠ শুনছেন, যারা এই মন্দিরের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, তারা সকলকে আশীর্বাদ করুন তিনি। আমরা সেই পাঠ জয় প্রণাম জানিয়ে আজকে হরিকথার জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ Hare
Hare